আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দিব যে আমার এই ফাইটার মাছের যে ফাঙ্গাস অসুখটা হয়েছে এটার জন্য কি করতে হবে। তো এটা যদি ভালোভাবে দেখতে পারেন বোঝা যাবে যে এর যে আষ্টেগুলা সেগুলো উঠে গেছে এবং সাদা সাদা হালকা অর্থাৎ ফাঙ্গাস যেটা সেটা ধরেছে। তো এটার জন্য আমাদের যা করতে হবে সেটা আমি ভিডিওতে দেখায় দিচ্ছি। ওকে, আচ্ছা। তো এই হলো পরিষ্কার পানি। তো শুরুতে এই পানিটা, পুরনো পানিটা চেঞ্জ করে দিতে হবে। তো এটা আমি ভালোভাবে একদম পরিষ্কার করে নেই। তো এটা আমি একদম পুরাপুরি পরিষ্কার করে নিয়েছি। তো এখন আগে এখানে পানি দেই। ওকে, আচ্ছা। এখন ও ঠিক আছে। আচ্ছা, তো এই পানির ভিতরে যেগুলো হচ্ছে মিথাইল ব্লু, তো এটা 1 গ্রাম এর দাম হলো 100 টাকা। জি, 1 গ্রাম 100 টাকা। এখানে 1 গ্রাম মিথাইল ব্লু আপনার মোটামুটি 250 গ্রাম পানির ভিতরে দিয়ে রাখছি। তো এরকম দেখা যাচ্ছে। তো এই মিথাইল ব্লু এখানে দিয়ে দিতে হবে, কারণ এটি পানিকে অনেক পরিষ্কার রাখে। ওকে, তো আমি অল্প করে দিয়ে দিচ্ছি। তো এই যে মিথাইল ব্লু এখানে ঢেলে দিলাম। একটু এটাকে তো দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি মোটামুটি নীল হয়ে গিয়েছে। তো এখন এই যে আপনার এটা হচ্ছে কাঠবাদামের পাতা, কেউ আবার উল্টাপাল্টা ভাবেন না। তো এখানে কিছু পরিমাণ কাঠবাদামের পাতা, এটা অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করবে। তো এই যে হলো পরিস্থিতি। তো এই কাঠবাদামের পাতা যদি বলেন কোথায় পাবো, তো এটা আপনারা বিভিন্ন সরকারি বাগান বা এর আশেপাশে পেতে পারেন। সরকারি বাগানে এ ধরনের গাছ লাগানো থাকে। আর যদি এরকম কোনো কিছু না থাকে, তো নার্সারি যদি থাকে আপনাদের আশেপাশে এলাকার নার্সারি, যেখানে বিভিন্ন কলম কাটা গাছ বা বিভিন্ন ফলমূলের যে চারাগুলা পাওয়া যায়, সেখানে দেখবেন কাঠবাদামের গাছ অবশ্যই থাকবে। তো আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো এটাই ছিল আপনার আর কি যে ফাইটারের ফাঙ্গাস রোগের যে ট্রিটমেন্ট সেটা। তো আমি আরও 2 রকমের মাছ কালেকশন করছি, এটা নেক্সট ভিডিওতে দেখায় দিব। তো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।